আরেকজন প্রশ্ন করেছেন, আনন্দের আরেক ভাই, আমি আল্লাহকে ভয় করতে চাই কিন্তু পারি না, অনেক চেষ্টা করি, আল্লাহকে ভয় করার জন্য কোনোভাবেই কাজ হচ্ছে না। আমি কিভাবে নিজের মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করতে পারি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, আল্লাহর দিন মেনে চলো। তো আল্লাহর ভয়, আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। সুতরাং আল্লাহকে ভয় করে চলা এটি মুসলিমের জন্য অপরিহার্য বিষয়। প্রতিটি মুসলিম আল্লাহকে অবশ্যই ভয় করবে, এটাই নিয়ম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় প্রতিটি মুসলিম করবে, এটাই নিয়ম। কিন্তু যখন ভিতরে ওয়াসওয়াসা এসে যায়, ইবলিসি প্ররোচনা কর্মকাণ্ড থাকে, ইবলিস মানুষকে বিপদগামী করার সবচেয়ে বড় তার উপায় হচ্ছে মানুষকে আল্লাহর ভয় থেকে মুক্ত করা। সুতরাং আল্লাহর ভয় মানুষকে ইবলিস থেকে মুক্ত করবে, আর ইবলিসের পথে নিতে হলে ইবলিসকে আল্লাহর ভয় থেকে মুক্ত করতে হবে। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করেছেন যে কিভাবে আল্লাহর ভীতি নিয়ে আসতে পারি। জবাব, আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন হলো তারা, যখন আল্লাহর কথা বলা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। এই আয়াত আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছে যে ঈমান বৃদ্ধির একটি বড় মাধ্যম, বড় আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি তেলাওয়াত করা, আয়াতগুলি শোনা। তবে মন্ত্রের মতো তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধির সম্ভাবনাটা কম। এটি বুঝে পাঠ করতে হবে, আপনাকে বুঝে তেলাওয়াত করতে হবে। এই জন্য আমরা বলবো, আল্লাহ ভীতি বৃদ্ধি করার কয়েকটি পরামর্শ। প্রথম হলো বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, তার অর্থ বোঝার চেষ্টা করা। নিয়মিত আপনাকে রুটিন করে নিতে হবে এটা। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা বৃদ্ধি করা। দ্বিতীয় বিষয়, আপনি আল্লাহকে ভয় করতে চান, এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের বক্তব্য বেশি শোনা, যেগুলি আপনার মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করবে। তৃতীয়, আপনাকে আল্লাহকে ভয় করে এমন বন্ধু নির্বাচন করতে হবে, যাদের কথায়, যাদের কাজে তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে চলে। এমন বন্ধুদের সংস্পর্শে আপনি বেশি চলার চেষ্টা করবেন। আর যারা আল্লাহকে ভয় করে না, এমন বন্ধু থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। এবং পাপের কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন। আশা করা যায় আপনি এই পন্থাগুলি অবলম্বন করলে আল্লাহ ভীতি আপনার বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন।